আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা আগামীকাল মানে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমরা এক্সাম হলে বসতে যাচ্ছ। তো এমত অবস্থায় তোমাদের জন্য আমি প্রস্তুতিমূলক এবং কিছু গাইডলাইন দিব, যেগুলো তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল। তো আমাদের প্রথম দিকে দেখতে পাচ্ছি আমাদের মানে নিজেকে প্রস্তুত রাখতে হবে। তো যারা আমার ভিডিওটি রাতের বেলা দেখবা, তোমরা ভিডিওটি দেখার পরপরই প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো রয়েছে আমাদের, যেমন কলম, পেন্সিল, স্কেল, সব কিছুই আমাদের রাতে গুছিয়ে নিতে হবে। সো তোমরা যদি আমার ভিডিও দেখার পর কারো যদি বাকি থাকে, তোমরা আগে এগুলো প্রস্তুত করে নিবা। এরপর আমাদের সময়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের অন্তত মিনিমাম 30 মিনিট আগে আমাদের এক্সাম হলে উপস্থিত থাকতে হবে। যেহেতু আমাদের প্রথম এক্সাম, সো আমরা 30 মিনিট না, আমরা 1 ঘন্টা আগে উপস্থিত থাকার চেষ্টা করব। কারণ আমাদের রুটে কিন্তু যানবাহনের বিষয়টা সবারই জানা রয়েছে। সো 1 ঘন্টা আগে সময় নিয়ে অবশ্যই বের হতে হবে আমাদের আগামীকাল। এরপর আমাদের যে মহা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটাতে অনেক স্টুডেন্ট ভুল করে, আমাদের ওএমআর শিট। সো এই ওএমআর শিটটা আমরা খুব কেয়ারফুলি আমরা দাগাবো এবং নির্ভুলভাবে ইনফরমেশনগুলো দিব। অর্থাৎ আমাদের রোল নাম্বার এবং সেট কোড এবং আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো খুব মনোযোগ সহকারে দিতে হবে। এগুলোর একটা সংখ্যা রং হবে, পুরা ওএমআর শিটটা বাতিল যাবে। সো কেয়ারফুলি এগুলো আমাদের একবার লিখার পর 3-4 বার মিলাতে হবে। 3-4 বার আমাদের মিলাতে হবে কারেক্টলি আমি লিখতে পারছি কিনা। এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে এবং এক্সাম হলে অবশ্যই আমরা বোতল রাখবো, ওয়াটার বোতল থেকে আমরা যাতে কিছুক্ষণ পর পর পানি খেতে পারি। কারণ আমরা যত বেশি পানি খাবো তত ব্রেইনটা আমাদের কুল থাকবে। এরপর আমাদের আজকে রাতে খুব দ্রুত আমাদের ঘুমিয়ে যেতে হবে। শুধু আজকে রাত না, আমাদের প্রতিটি এক্সামের আগে আমাদের খুব শীঘ্রই ঘুমিয়ে যেতে হবে। প্রয়োজন আমি সকালে তাড়াতাড়ি উঠে প্রস্তুতিটা নিব। রাত জাগা টোটালি এটা করা যাবে না। তো প্রত্যেকটা এক্সামের আগের দিন অ্যাটলিস্ট 12টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবো তোমরা। এরপর আমাদের টেনশন ছাড়া থাকতে হবে। অনেকে ডিপ্রেশন নিয়ে এক্সাম হলে যায়, যতটুকু প্রস্তুতি রয়েছে সেটাও আরও খারাপের দিকে অগ্রসর হয়। সো আমাদের কনফিডেন্স রাখতে হবে যে আমরা যতটুকু কমপ্লিট করেছি আমি ততটুকু অ্যান্সার দিয়ে আসতে পারবো। এখানে আফসোসের কিছু নাই, যে যতটুকু পরিশ্রম করেছে সে ততটুকু ফল পাবে। সো ডিপ্রেস হয়ে ওইখানে গিয়ে হাল ছাড়া যাবে না। আমরা যা শিখেছি এত বছর ধরে, যা যা বইয়ে খাতায় শিখেছি, তাই তোমরা এক্সামে গিয়ে লিখবা। অনেক স্টুডেন্ট আছে এক্সাম সেন্টারে প্রশ্ন পাওয়ার পর নিজেকে হারিয়ে ফেলে। যেগুলা বাসায় বারবার প্র্যাকটিস করেছে সেগুলো আর এক্সাম হলে গিয়ে লিখতে পারে না। এই ধরনের ভুল টোটালি করা যাবে না। এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমরা যা পড়েছিলাম ক্লাসে তাই আমরা পরীক্ষায় গিয়ে লিখে আসবো। সো এরপর আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমাদের মুসলমানদের ক্ষেত্রে সবাই আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজটা কমপ্লিট করার। তাছাড়া নফল ইবাদত তো করবো অবশ্যই, সেই সাথে 5 ওয়াক্ত ফরজ সালাত যাতে আমাদের মিস না যায় সেইটা আমরা অবশ্যই চেষ্টা করব। এরপর আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, তোমরাও তোমাদের মতো করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবা। সো এগুলো অবশ্যই খেয়াল রাখবা। আমি যা কিছু বলার বলে দিয়েছি। আমি যদি আরেকবার রিপিট করি, আমাদের যাওয়ার যে বিষয়টা, 1 ঘন্টা আগে আমাদের যেতে হবে। তারপর ওএমআর শিটের আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো সুন্দরভাবে আমাদের লিখতে হবে কারেক্টলি। বারবার চেক করতে হবে আমাদের কারেক্টলি লিখেছি কিনা। তারপর দুশ্চিন্তা মুক্ত থেকে আমাদের যেভাবে অ্যান্সার করা উচিত সেভাবে আমরা অ্যান্সার করে আসবো। সো ভয়ের কিছু নাই, আমরা যা শিখেছি তা থেকে আসবে, তাই আমরা এক্সাম সেন্টারে গিয়ে লিখে আসবো। সো সবার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ সবার এক্সাম ভালো হবে এই প্রত্যাশাই করি।